الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا सब रोज उनका तस्वर में रखना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रखना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए
हर सितम है उनका सहाना, ए फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौन आयन जिनको बुलाया, मगर गैब शानों पे टोटी चटाई, ए फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आली। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आली। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম
আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ হুজুরের আল আওলাদ গণেরা, হুজুরের এখানকারের দরবার শরীফের খাদেম গণেরা, আজকের জলসা কমিটি সাহেবান গণেরা, আল্লাহ তাআলার দাতা বান্দা গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও মাওলানা বাগ দরবার শরীফের 3 দিনের শেষ দিনে দুয়ার মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান এবং আমাদের বসিরহাট দরবার শরীফ আল্লামায়ে হিন্দ হুজুরের আল আওলাদ গণেরা ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমির শরিয়ত ওয়া তরিকত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী হুজুরের দরবারে আল্লাহ পাক এনে হাজির করেছেন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। এটা হুজুরের দোয়া ও ফায়েজে আমি এসে হাজির হয়েছি। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, এমন একটা মজলিসে, এমন একটা জলসার মাহফিলে, এমন একটা দিনে, এমন একটা মাসে, যে দিন, যে মাস, যে সময়ের মর্যাদা মর্তাবাকে আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ওসিলায় আল্লাহ পাক অনেক বড় মর্যাদা দান করেছে। প্রত্যেকটা জিনিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যুক্ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামের বরকত আল্লাহ এত বড় দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে যে যত বড়ই গুনাহগার হোক না কেন, যে যত বড়ই গুনাহগার হোক না কেন, ওই বাড়িতে কেউ নামাজ পড়ুক আর নাই পড়ুক,
ওই বাড়িতে কেউ কোরআন তেলাওয়াত করুক আর নাই করুক, ওই বাড়িতে কেউ রোজা রেখেছে কি না রেখেছে সেটা তো পরের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুল পাককে এত বড় নিয়ামত করেছেন, যে বাড়িতে যে ঘরে একবার আমার নবী পাকের নামটা উচ্চারণ হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা ওই বাড়িতে উচ্চারণ হওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক ওই বাড়িতে তিনার রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দেয়, যাও চলে যাও চলে যাও ওই বাড়িতে চলে যাও। কেননা ওই বাড়িতে আমার হাবিবের নাম মুবারকটা উচ্চারিত হয়েছে, আমার হাবিবের নামটা নেওয়া হয়েছে। নামের এত বড় বরকত। তাই কবি বলছেন, মোহাম্মদ নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, মোহাম্মদ নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। আহা সুবহানাল্লাহ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা আল্লাহ পাক এত বড় করেছেন। সোনার চাঁদ সোনার মানিকেরা, আজকে আমরা যে দরবারে এসেছি, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি ইরশাদ করছেন। এই কথাটা আমি শুনেছিলাম আকড়া মাদ্রাসার হুজুর আল্লামা জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এখানে কেউ দেখেছেন ওনাকে? কি একবার হাত তুলবেন? আল্লামা জিয়াদ আলী সাহেব, যে আমাদের ভাইজানরা সব দেখেছেন, খুব বয়স্ক মানুষ, কালো রঙের মানুষ, দেখলে মনে হবে এইমাত্র মাঠে খেটে এলো, দেখলে মনে হবে এইমাত্র মাঠে জমি চাষ করে নাগল কাঁধে করে নিয়ে দুটো গরু তাড়িয়ে তাড়িয়ে যেন বাড়ি এলেন। আল্লামা জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ। কথা বুঝেছেন কচি? হুজুর দরবারে গিয়েছিলেন, আব্বাজান হুজুর কেবলার ইসালে সওয়াব, 12 রবিউল আউয়াল বিশ্ব নবী দিবসের মাহফিল। যে আল্লামা জিয়াদ আলী সাহেব উনি ওয়াজ করতে করতে একটা কথা বলেছিলেন, কি? আল্লাহর রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি, যখন কোনো মানুষ, কোনো আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, আল্লাহর সুফি, আল্লাহর দরবেশ, আল্লাহর প্রিয় বান্দা জিনারা তিনাদের বাড়ির দিকে যখন কোনো মানুষ আগিয়ে যায়, তিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, তিনার জন্য সালাম কালাম করার জন্য, তিনার কাছে দোয়া নেওয়ার জন্য ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপরে এত খুশি হয়ে যান, আল্লাহ এত রাজি হয়ে যান, যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলির দরবারে যাওয়া এবং ঘুরে আসা পর্যন্ত, ততক্ষণ আমার আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে দুটো ফেরেশতাকে তার হেফাজতের জন্য আল্লাহ দুটো ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আপনারা যারা আল্লামা হুজুরের দরবারে এসেছেন, আল্লাহর রাসূলের জবান মুবারকের কথা অনুযায়ী
আপনাদের প্রত্যেকের সঙ্গে গাইড হিসাবে আমার আল্লাহ দুটো করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কোন দরবার? আজকে আমি আপনাদের এখানে এসেছি সেই আল্লাহর ওলির দরবারে, আল্লাহর প্রিয় বান্দার দরবারে। আমি আপনাদের মতোই, আপনারাও যেমন আল্লাহর ওলির দরবারে ভিখারি শেখে, ভিখারি সেজে আল্লাহর ওলির দরবারের দোয়া নেওয়ার আশায় এসেছেন, আমি অধম পাপী, আমিও সেই আশা নিয়ে এসেছি। আমি আল্লামা হুজুরকে ভালোবাসি, আল্লামা হুজুরকে ভালোবাসি। আমি যখনই এখানে আসি তখনই আমি ভাইদের বলি, মনিরুল আমিন ভাই, বিশেষ করে আমার শরফুল আমিন ভাই, আমি এসে শরফুল আমিন ভাইকে বলি, ভাই নতুন কিছু কিতাব ফের বেরিয়েছে নাকি? নতুন কিছু কিতাব বেরিয়েছে? আজকে জিনার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার 5 কলেজার টুকরা আলা হযরত বড় হুজুর পীর কেবলা মুফতি আজম বাংলা আসাম মেসলা হুজুর পীর কেবলা সেজলা হুজুর ন হুজুর পীর কেবলা আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আল্লামা বশিরহাট মাওলানা বাগ দরবার শরীফ আল্লামায়ে হিন্দ, আল্লাহ পাক ইনাদেরকে এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইনাদের যে মেহনত, ইনাদের যে পরিশ্রম, ইনাদের যে কষ্ট, এই দ্বীন ইসলামের জন্য যদি একটা দাঁড়িপাল্লায়, একটা দাঁড়িপাল্লাতে যদি একটা হাতি যদি রেখে দেওয়া হয়, একটা হাতি যদি রেখে দেওয়া হয়, আর অপর দাঁড়িপাল্লায় যদি 5 হুজুর কেবলা মুজাদ্দিদে জামান আর আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত মেহনতে কিতাব তৈরি করে গেছেন, ওই কিতাবগুলো একদিকে রাখা হবে, একদিকে একটা হাতি রাখা হবে, হাতি হালকা হয়ে যাবে, ইনাদের কিতাব ভারী হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। যে সেই আল্লামা হুজুরের দরবারে ওয়াজ করতে এলে আলেম ওলামাকে একটু ভাবতে হবে আমি কোথাও ওয়াজ করছি। এই জাহেলদের কারবার নয় এখানে। আজকে যদি আল্লামা হুজুরের জবানটাকে আল্লাহ বন্ধ না করে, যদি আল্লামা হুজুরের জবানটাকে আল্লাহ খুলে দিতেন, কিছু কিছু মোল্লা মলি সাহেব পীর জাদাদের টুঁটিগুলোকে ধরে বলে দিতেন, এই টুঁটিটাকে ধরে বলে দিতেন যে কানা মার্কা আওয়াজ আমি রুহুল আমিনের দরবারে করো না, কানা মার্কা আওয়াজ এখানে বসে বসে আল্লামা হুজুরের কিতাবের বিরুদ্ধে ওয়াজ করে চলে যাচ্ছ। বাংলার মানুষ, বাংলার আলেম ওলামা, পাশে মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসা আছে, আলেম ওলামাদের সব আল্লাহ করে বিরাট বড় এখানে আনাগোনা। যে আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা বলে গেছেন, আমার সিলসিলা, আমার সিলসিলা, আমার খলিফা, খলিফার ছেলেরা, 4 ছেলেরা, আমার সিলসিলার আলেম ওলামারা, আমার সিলসিলার খাদেম গণেরা, হাফেজ মাওলানা সাহেব, ইনারা আমার সিলসিলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব। যদি আমার সিলসিলা, আমার আল আউলাদের মধ্যে যদি কেউ আমার সিলসিলার ক্ষতি করার চেষ্টা করে, আমার এই সিলসিলাটা বাংলার আলেমরা তারা চালিয়ে যাবে। আলেম ওলামা, আলেম ওলামা গুরুত্ব আছে। সেই আলেমদের সামনে থেকে আল্লামা হুজুরের বিরুদ্ধে কথা বলে যাবে, যে আল্লামা হুজুরের সামনে দাঁড়িয়ে আল্লামা হুজুরের দরবারে বসে আল্লামা হুজুরের উল্টো বক্তব্য দিয়ে আর খুশি করে বেরিয়ে যাবে, মেনে লিয়া যায় না, মেনে লিয়া যায় না। পড়তে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা আলাদা জিনিস,
এলেম কালাম আলাদা জিনিস, যে অত সহজ নয়। এলেমের মর্যাদা, এলেমের মার্তাবা, আজকে যদি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ যে সমস্ত কিতাবগুলো রেখে গেছেন, আমার দাদা পীর কেবলা তিনার 5 আলা আউলাদ গণেরা আরো সমস্ত কিতাবপত্র যেসব লিখে গেছেন, এই কিতাবগুলো যদি না থাকতো তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। জানা আছে? জানা আছে? আজকে তো মোবাইলের যুগ, মোবাইল টিপে টিপে সব কিতাব লোড করা যায়। যে মিশরে কি পড়ানো হচ্ছে, মদিনা ইউনিভার্সিটিতে কি পড়ানো হচ্ছে, মক্কা ইউনিভার্সিটিতে কি পড়ানো হচ্ছে, মিশরে কি পড়ানো হচ্ছে, নাদুয়ায় কি পড়ানো হচ্ছে, সমস্ত জিনিসটা আপনি আজকে মোবাইলের যুগে পেয়ে যাবেন। এই আঙুল হড়কে হড়কে, আঙুল হড়কে হড়কে তামাম পৃথিবীতে কি কি বই আছে, এই মোবাইলে তামাম পৃথিবীর বইগুলো সব লোড আছে নেটে। আপনি আঙুল হড়কে হড়কে বের করছেন, আজকে খুব মজা লাগছে, আঙুল হড়কে হড়কে বের করছি। কিন্তু এমন একটা সময় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ এই বাংলার মানুষগুলোকে এক জায়গায় করেছিলেন, যে সময় একটা কিতাব সন্ধান করতে গিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের পা থেকে মাথার চুলের ডগা পর্যন্ত ঘেমে কাদা হয়ে গিয়েছে তার। যে বড় বড় কথা বললে হয় না, মাইক পেয়ে মাইকের সামনে উঠে বড় বড় লেকচার দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আর বাবাজিরা বাবাজিরা করে অত সহজ জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে আল্লাহ তাআলা দান করেছিলেন ইলমে জাহেরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি কাকে বলে? একটা কিতাব, একটা কিতাব, প্রথম পৃষ্ঠা শেষের পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা শেষের পৃষ্ঠা, একবার খালি দেখবে আমার আল্লাহ পাক ওই কিতাবটার হাফেজ আল্লাহ তাকে বানিয়ে দেবে। ইলমে লাদুন্নি, বড় মাওলানা, বড় মাওলানা। আব্বাজান ছোট হুজুর পীর কেবলাকে দাদি আম্মা জান বলেছিলেন, আল্লাহ আমার জুলফিকারকে বড় মাওলানা করো, বড় আলেম করো। আলেম যে আল্লাহ পাকের শুকর। আর দোয়া করেছিলেন দাদা হুজুর কেবলা, আল্লাহ তোমার দরবারে সবসময় পালকি লাগিয়ে রাখবে। দাদি আম্মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার একটা ডাল, এই একটা ডালে আল্লাহ আপনি অনেক 52 ডাল আল্লাহ আপনি দান করবেন। দোয়া, আল্লামা হুজুর দোয়া পেয়েছিলেন। আজকে সেই দরবারে আমরা এসেছি। ভাইজান, আজকের যে জলসাতে আমরা এসেছি, এই জলসার মাহফিল আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় মর্তবা দিয়েছেন, যে জলসার মাহফিল এমন একটা সময়, এমন একটা দিন গেছে যে যে জলসার মাহফিলে স্বয়ং আল্লাহর রসুল এসে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আসতে পারে, আসতে পারেন, আল্লাহ পাক সে মর্যাদা দিয়েছেন। ভাইজান, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহ পাক তিনাকে যে শান, যে মর্যাদা, যে মর্তবা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে মস্ত বড় নিয়ামতের হকদার করেছিলেন। ছেলে খেলা কথা নয়। মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খাস দোয়া পেয়েছিলেন। দোয়াতে কি না হয়, দোয়াতে কি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার সব চাইতে বড় জিনিস আমার আল্লাহ পাক দেখেন বান্দার নিয়তটাকে, বান্দার নিয়ত, যে ইবাদত করে আল্লাহকে আপনি খুশি করতে পারবেন, রোজা রেখে আল্লাহকে আপনি খুশি করে দেবেন, হজ করে আপনি আল্লাহকে খুশি করে দেবেন, পারবেন না। আপনি কি নামাজ দেখাচ্ছেন? আল্লাহ তাআলার এক একটা ফেরেশতা আছে, একভাবে নামাজে দাঁড়িয়ে আছে কোটি কোটি বছর, জানা আছে? আপনি তো সেজদায় যে 3 বার বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমনও ফেরেশতা আছে যারা সেজদার মধ্যে লক্ষ লক্ষ বছর একটানা বলে যাচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি তো রুকুতে 3 বার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার এমনও ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় লক্ষ লক্ষ বছর রুকু অবস্থাতেই তাদের জবান দিয়ে একভাবে না আছে তাদের খাওয়া, না আছে তাদের ঘুম, তাদের কিছুই নাই, তারা লক্ষ লক্ষ বছর রুকুতে একটানা তাদের জবান দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহটা তারা পড়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহকে খুশি করবেন? আপনি আল্লাহকে কি ইবাদত করে খুশি করবেন? জি না সাহেব, সেটা ব্যাপার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের অন্তর দেখেন, অন্তরটা দেখেন, অন্তরটাকে আমার আল্লাহ পাক দেখেন। আমার বান্দা আমাকে কি বলতে চাইছে, আমাকে কি হিসাবে নিতে চাইছে, সেটাই। যে আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, যদি কোনো মানুষ একবার সেজদায় গিয়ে যদি একবার বলে সুবহানা রাব্বিয়াল আলা, ওই একবার সুবহানা রাব্বিয়াল আলা বলাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভক্তি, ভালোবাসা, মোহাব্বতের মধ্যে যদি হয়ে থাকে, জীবনে জিন্দেগির ওই একবার সুবহানা রাব্বিয়াল আলা কথাটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক এত বড় দয়াময়। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের মানুষেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, বাবাজিরা, এমন একটা সময়ে, এমন একটা দিনে আল্লাহ তাআলার 3 জনা বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। 3টে বান্দা, 3 বন্ধু। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম হুজুরের 3টে বন্ধু ছিল। একজনের নাম হচ্ছে আবু সাইদ, একজনের নাম হচ্ছে ইবনে সাক্কার, আর আরেকজন হচ্ছেন পিরানে পীর দস্তগীর গৌসুল আজম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। 3 বন্ধু, আর ইনারাও 3 বন্ধু। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, বড় রহমতের মাসে আমরা এসেছি। আর যে মাস কোরআনের মাস, কোরআনের মাস, কোরআনের মাস, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহ
রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমি আল্লাহ পাক আমার কোরআন শরীফটাকে এই রমজান মাসে নাযিল করেছে। আরো জোরে বলবেন না? কোরআন শরীফ কার কিতাব? কার কিতাব? আল্লাহ পাকের। জালিকাল কিতাবু লা রাইবা ফি, যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন শরীফ রমজান মাসে অবতীর্ণ হয়েছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার বসিরহাট এলাকার মানুষেরা, বিভিন্ন গ্রামের মানুষেরা, আল্লাহর ওলির দরবারের মানুষেরা, বাবাজিরা, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কালাম, আমার আল্লাহ পাকের সব চাইতে বড় নিয়ামত। আমার নবী পাকের যত মুজিজা আছে সব চাইতে বড় মুজিজা, যার নাম হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ বলা হয়। আমার নবী পাকের যত মুজিজা আছে সব চাইতে বড় মুজিজা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহর কালাম। যে আল্লাহ পাকের কথা গোটা কোরআন শরীফে আছে, আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ পাকের ওয়াদা। এই সেই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাদের বলবেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবেন, আর কেউ নাই, সব চলে গিয়েছে। জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে সব চলে গিয়েছে। এরা আযাবের মধ্যে, এরা আল্লাহর শান্তির মধ্যে। ফয়সালা, চলে যাও। জি হ্যাঁ, লক্ষ লক্ষ বছর শান্তির শান্তি আর শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, আমার জান্নাতীরা, আমি যে কোরআন শরীফে যেসব ওয়াদাগুলো করেছিলাম, আমি আল্লাহ আমার কালামে, আমার কোরআনের মধ্যে আমি যেসব ওয়াদাগুলো করেছি ওগুলো কি তোমরা সব পেয়ে গেছো? আল্লাহ বলবেন, আল্লাহ আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের রব, যে তোমরা কি সব পেয়ে গেছো? আমার কোরআনে আমি যে সব ওয়াদা করেছিলাম, হে জান্নাতীরা, তোমরা কি সব পেয়ে গেছো? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময়তে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাগণেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবেন, আল্লাহ পাক, আয় আমার আল্লাহ, আপনার কোরআনের মধ্যে আপনি যেসব ওয়াদাগুলো করেছেন, আল্লাহ পাক ওই সব ওয়াদাগুলোকে আমরা আপনার জান্নাতে পেয়ে গিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলবেন না? আল্লাহ পাক কোরআন শরীফে আপনি যেসব ওয়াদাগুলো করেছেন আমরা সব পেয়ে গেছি, আমাদের কিচ্ছু বাকি নাই। যা যা আপনি ওয়াদা করেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বসিরহাট দরবার শরীফের আমার মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদিনেরা, ওই সময় আমার আল্লাহ পাক বলতে থাকবেন, আয় আমার জান্নাতীরা, আয় আমার জান্নাতি বান্দাগণেরা, তোমরা তোমাদের সব নিয়ামত কোরআন শরীফ অনুযায়ী পেয়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে জানিয়ে দিই, আমি আল্লাহ আজকে তোমাদের জানিয়ে দিই, তোমরা সব পেয়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমাদের একটা জিনিস এখনো বাকি আছে, তোমাদের একটা জিনিস এখনো বাকি আছে। বলার সঙ্গে সঙ্গে জান্নাতীরা অবাক হয়ে যাবে, কি এমন আমাদের বাকি আছে, কি এমন আমাদের বাকি আছে। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, আয় আমার জান্নাতি গণেরা, তোমাদের একটা জিনিস বাকি আছে, যেটা হলো স্বয়ং আমি আল্লাহ পাকের দিদার। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। মৌলানা বাগ দরবার শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তোমাদের একটা জিনিস বাকি আছে, যেটা হলো স্বয়ং আমি আল্লাহ, আমার দিদার। দুনিয়ার জমিনে যত নবী এসেছিলেন, কচি বসে দুনিয়ার জমিনে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন 1,24,000, ইখতিলাফ 2,24,000 নবী, কোন নবী আমার আল্লাহ পাককে দেখেনি। আহা, আমার নূরের নবী, আমার নূরের নবী सिर्फ देखा है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है। सिर्फ देखा है रब को नबी ने, सिर्फ একজনই আল্লাহ পাককে দেখেছে, যিনি হচ্ছেন আমাদের রাসূল পাক, और किसी ने भी देखा नहीं है, আর কেউ দেখেনি। যে কথা বুঝেছেন না? আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, যে পথ দিয়ে হেঁটে যেতেন, যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম, মদিনার এই পথ। আল্লাহ আমাকে আরবের যদি রাস্তা করতো, ওই রাস্তা দিয়ে আমার বুকে যদি রাসূল পাক পা দিয়ে দিয়ে চলতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আহা, যে বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, নয়নের মণি, কি আর শোনাবে। এখন গজলের ওয়াজ, হ্যাঁ, যে ওয়াজ শুনেছেন আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, বাবারা ও বাবাজিরা, যে কি ওয়াজ, হ্যাঁ, যে ওয়াজ আল্লাহ করে শুনেছেন বড় ভাইজান পীর কেবলা,
আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী সাহেব, আল্লামা পীর নূরউদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আমাদের আবুল ফারা ভাইজান পীর কেবলা, যে আরো সব ভাইজান পীর কেবলারা যিনারা সব দুনিয়া থেকে চলে গেছেন, এখনো আল্লাহ করে আছে। আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, হাতের 5টা আঙুল সমান নয়। সব আমার পীরের আওলাদ, আমি তাদের প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। তবে যারা মুজাদ্দেদ জামানকে নিয়ে খেলা করছে, কিছু পীর জাদা, কিছু পীর জাদা আর কিছু পীর বলে দাবি করে, রেডি থেকো, রেডি থেকো। কথা বুঝেছেন? আমি মাঝে মাঝে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মেজো ভাইজান পীর কেবলার কাছে বসি, যে আল্লাহ পাক ওনাকে কি ইলম দিয়েছেন, এত বড় মুফাসসির, এত বড় মুফাসসির আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যে বহুত জ্ঞান রাখে। তোমার মতো চুটকে তিনার পিচ্ছাবের কুলুপের উপযুক্ত নয়। বড় বড় কথা, বড় বড় কথা। তিনি কেন কিছু কম বেশি 93 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো ওই অবস্থায় ওজন করলে 20 কেজি ওজন হবে। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবকে যে ওজন করা যায় 20 কেজি ওজন হবে, মাত্র 20 কেজি। আমি ওনার কাছে প্রত্যেক সপ্তাহে যাই, মাঝে মাঝে দেখা করতে সময় যখন পাই যাই। যে এখনো ওই মানুষটা ওই সেই গাড়ি করে, জিপ গাড়ি, ওই গাড়ি করে এখানে সেখানে সর্বধর্ম সম্মিলন, যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে সর্বধর্ম সম্মিলন করছে ভারতের বুকে, বাংলার বুকে। যে কি ওয়াজ তিনারা করেছেন আর কি ওয়াজ শুনছি। যাক, যেটা বলতে চাই, সোনার চাঁদ সোনার মানিক আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদের যে নিয়ামত, যে আল্লাহ মর্যাদা মার্তাবা দিয়েছে বলে শেষ করা যাবে না। কথা বুঝেছেন বাবাজি? জ্যান্ত মানুষকে অনুসরণ করার সময় কেটে গেছে, মরা মানুষের অনুসরণ করবেন। এদিকে তাকান, আমার দিকে তাকান। জ্যান্ত মানুষকে আর অনুসরণ করবেন না, জীবিত মানুষের আর অনুসরণ করার সময় কমে গেছে, মরা মানুষের অনুসরণ করেন। খাজা বাবার অনুসরণ করুন, খাজা বাবার কিতাব পড়ুন। বড় পীর সাহেবের অনুসরণ করুন, বড় পীর সাহেবের কিতাব পড়ুন। মুজাদ্দেদ আলফেসানের অনুসরণ করেন, ওনার জীবনী পড়েন। বসিরার আল্লামা হুজুরের অনুসরণ করুন, ওনার কিতাব পড়ুন। দাদা পীর কেবলার অনুসরণ করুন, দাদা পীর কেবলার কিতাব পড়ুন। 5 হুজুর কেবলার অনুসরণ করেন, ওনাদের কিতাব পড়েন। বর্তমান সময় জীবিত মানুষকে অনুসরণ করার সময় অনেক কমে গেছে, অনেক কমে গেছে। মরা মানুষকে অনুসরণ করতে হবে। কেন? জ্যান্তদের কোনো তালমাল খুঁজে পাচ্ছি না, আমি জীবিতদের কোনো তালমাল খুঁজে পাচ্ছি না। এই জীবিত গত মাসে একরকম কথা বলেছে, পরের মাসে আর এক রকম কথা বলছে। এই জীবিত গত বছরে একরকম কথা বলেছে, এবছরে জীবিত তার উল্টো কথা বলছে। জীবিত মানুষকে আর নয়, মরা মানুষ যিনারা দুনিয়া থেকে আল্লাহ পাক ডেকে নিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, তিনাদের কথাগুলো শোনেন। কেন? তিনাদের আর পাল্টাবার লাইন নেই, তিনাদের আর পাল্টাবার লাইন। ছেড়ে দেন, যে কথা বলতে চাই। আমার সময় খুব সংক্ষেপ, আমি বেলা 11টায় ঘর থেকে বেরিয়েছি। যে একটা জলসা ছিল, সেই চলে গেছিলাম আপনার চন্দেনেশ্বর, যেখানে হানাফি কনফারেন্স হয়, ওই পাশে গিয়েছিলাম, আমার দাওয়াত ছিল। আজকে এখানে আমার বড় ছেলে এসেছিলেন, পীরজাদা আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী। আপনাদের সম্মুখে 2-4টে কথা খেদমত করে গেলেন হুজুরের দরবারে।
আর ওখানে আমার ছোট ছেলে ছিল, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী। পৌঁছিয়ে বললাম, কোচি একবার যাও আল্লামা হুজুরের দরবারে একটু হাজির দিয়ে এসো। যাও। আব্বাজান আমার কালকে রাত থেকে জলসা, সারা রাত এখনো ঘুম হয়নি। কোচি একটু হবে না? বলে ভাই যাচ্ছে তো, আমি তো যাই। ঠিক আছে যাও। কথা বুঝেছেন? সেই বেলা 11টায় বেরিয়েছি আমি ঘর থেকে। তা ভাইজান, তোমাদের একটা জিনিস বাকি আছে। কি? যেটা হচ্ছে স্বয়ং আমি আল্লাহ আমার দিদার। জোরে বলেন, আরো জোরে বলো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই না সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই না সুন্দর। এক একটা প্রজাপতি দেখেছেন? ওরে দেখেন না প্রজাপতি, এক একটা ডালে বসে, তার ডানাগুলো দেখবেন, বিজ্ঞানের বাপ লাগবে, বিজ্ঞানের বাপ লাগবে। যে হযরতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জ্ঞানীর চোখে একটা পাতার দিকে তাকালে কোটি কোটি আল্লাহর নিয়ামত দেখা যায়। হযরত ইমাম গাজালি, যে হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে একজন একটা করে 70টা প্রশ্ন করেছিলেন। ইমামে আজম আমাদের ইমাম, যিনাকে আমরা অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে একটা করে 70টা প্রশ্ন করা হলো হুজুরকে। 70টা প্রশ্ন করলেন, হুজুর বললেন আমি জানি না, জানি না। একজন পাশ থেকে বললেন, হুজুর 70টা প্রশ্ন করলো, আপনি জানি না বললেন, একটা জবাব দিলেন না, অন্তত একটা উত্তর দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা মিথ্যা বলার চাইতে জানি না বলাটা অনেক উত্তম। মিথ্যা বলার চাইতে জানি না বলাটা উত্তম। জানে না, কিতাব সম্পর্কে জ্ঞান নেই, কোন কিতাবে কি আছে বিবেক নেই, বুদ্ধি নেই, আলতু ফালতু উঠে মাইকে ফতোয়া। এ কাফের, ও বেঈমান, এ মুশরিক, এ বেঈমান হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। তোমার জানা আছে, তোমার জানা আছে আল্লাহর রসুল বলছেন যে কাফের নাই তাকে কাফের বললে সে নিজে কাফের হয়। জানা আছে? তোমার জানা আছে? ফটফট করে চামড়ার মুখ ওয়াজ করতে করতে জজবা উঠে যায়, ওয়াজ করতে করতে জজবা উঠে যায়, এ কাফের, এ কাফের, এ কাফের, এ কাফের, এ কাফের। তোমার জানা আছে আল্লাহর রসুল বলছেন যে কাফের নাই তাকে কাফের বললে নিজে কাফের হয়। আল্লাহ রসুল বলছেন যে যত বেশি কসম খায় সে তত বেশি মিথ্যা বলে। জানা আছে? জানা আছে? অন্তরের খবরটা আল্লাহ ছাড়া কেউ জানে? যে ফতোয়া দিচ্ছ, ফতোয়াবাজ, ফতোয়া, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। অত ছেলে খেলা কথা। এক সরিষাকে 100 ভাগ করবেন, এক সরিষাকে 100 ভাগ করবেন। অতটুকু পরিমাণ যদি কারো ঈমান থাকে, আল্লাহকে যদি বিশ্বাস করে, আল্লাহ পাক তাকে জান্নাতি করবে। জানা আছে? ঠোঁটের বল, ঠোঁটের তেজ না, জবানের তেজ না, জবানের তেজ, ঠোঁটের তেজ, গায়ের শক্তি সব জায়গায় চলবে না সাহেব। তোমার জানা নেই, দিল্লি বহু দূর। তোমার জানা নেই, দিল্লি বহু দূর। কথা বুঝেছেন? ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও আমার
সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, জগতের ইমাম, জগতের ইমাম তিনাকে একজনা দাওয়াত করেছিলেন, যিনার নাম হলো বাদশাহ খলিফা মনসুর। ও সোনার চাঁদেরা, খলিফা মনসুর জগতের ইমামকে দাওয়াত করলেন। দাওয়াত করার সময় ওই সময় ইমাম খলিফার দরবারে চলে যাচ্ছেন। বাবা, খলিফা মনসুরের দরবারে যাচ্ছেন, জগতের ইমামকে দাওয়াত করেছেন। বাবা, এমন সময় ইমাম সাহেব হুজুর আসছেন, ইমাম সাহেব হুজুর আসছেন, অনেক দূরে রয়েছেন। বাদশাহ খবর পেয়ে গেলেন কিছু কম বেশি 70টা উট পাঠানো হয়েছে, 70টা উট পাঠানো হলো ইমামকে আনার জন্য, ইমামকে ইস্তেকবাল করার জন্য, ইমামকে স্বাগতম দিবার জন্য 70টা উট পাঠানো হলো। জগতের ইমাম বাদশাহ মনসুরের দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও সোনার মানিকেরা, এটা হলো বাদশার দরবার, এটা হলো বাদশার দরবার। এখানে খাওয়া দাওয়া, এখানে ব্যবস্থা, এখানের সব কিছু এটা আলাদা ধরনের হবে। কেননা এই দরবারে একটা বাদশার ব্যাপার। বাবা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশার তরফ থেকে ইমামের দরবারে খানা চলে এলো। বাদশার দরবার থেকে, বাদশার তরফ থেকে ইমাম সাহেব হুজুরের বাড়িতে খানা চলে এলো। বাবা, বসিরহাটের মানুষ আমাকে দাওয়াত করেছে, ইটেন্ডার মানুষ আমাকে দাওয়াত করেছে, মাটিয়ার মানুষ আমাকে দাওয়াত করেছে, সাংবেরিয়ার মানুষ আমাকে দাওয়াত করেছে, বেকির মানুষ আমাকে দাওয়াত করেছে। আমি চলে এলাম, আজকে বসিরহাট দরবারে এসেছি, হুজুরের দরবারের খাদেম। ও সোনার মানিকেরা, আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন, আপনার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা অনুযায়ী আমার কিছু খাবার ব্যবস্থা করেছেন। বাবাজিরা, বাদশাহ মনসুরের দরবারে ইমাম এসেছেন, এমন সময় হুজুরকে খাওয়া দেওয়া হবে, হুজুরকে খানা দেওয়া হবে। বাবাজিরা, বাদশার দরবারে সেই রকম দস্তরখান দেওয়া হলো। দস্তরখান খাওয়ানোর আগে দস্তরখান সুন্নাত, বাদশার দরবারের খাওয়া। আলু ভর্তা, ডাল, ঢেঁড়সের চচ্চড়ি, পটল ভাজি। যে না সাহেব, এটা বাদশার বাড়ির খাওয়া। আখরোট, কাজু, পেস্তা, কিশমিশ আর নানান রকম ভিআইপি খাওয়ার, ভিআইপি বাদশার ব্যাপার দস্তরখান বোঝায়। একদম ছোট্ট ছোট্ট পিয়ালায় 100 রকম কিছু কম বেশি খাবার বাদশার দরবারে। হুজুর জগতের ইমাম খানাগুলোকে দেখছেন, কত আইটেম, 100 রকম আইটেম দিয়েছে হুজুরের সামনে। হুজুর খুঁজে খুঁজে বলছেন কদুর তরকারি নেই। দেখেছেন, কাজু, আখরোট, দালচিনি, কিশমিশ, মুরগি, খাসি, মাছ। বাদশার দরবারে আরো ভিআইপি 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 খাবার। কদুর তরকারি নেই। কদু বোঝেন তো নাকি? আরে কদু বোঝেন? কদু এখন লাউ হয়েছে, গোশ এখন মাংস হয়েছে, চাচা এখন কাকা হয়েছে, পানি এখন জল হয়েছে। হ্যাঁ বাবাজি, কাকা, হ্যাঁ কথা বুঝেছেন? বাবাজিরা নিজেদের অস্তিত্ব হারিয়ে দিলে হয়। এর মধ্যে রয়েছে লক্ষ লক্ষ সাহাবা হুজুরদের কালেজার খুন
হারিয়ে দেবেন? এই অস্তিত্বের মধ্যে রয়েছে জগতের ইমামদের কালেজার খুন, নিজেকে বিলিয়ে দেবেন? এই অস্তিত্বের মধ্যে রয়েছে জগতের বড় বড় উলামায়ে দ্বীন, উলামায়ে ইকরামদের কালেজার খুন পানি করা, অস্তিত্ব বিলিয়ে দেবেন? অস্তিত্ব বিলিয়ে দেবেন? খুব পয়সা দরকার, খুব টাকা দরকার, সব বেঁচে খেয়ে ফেলবেন? যে সোনার মানিক তাকান, কদুর তরকারি নেই, পাশে ছিল মন্ত্রী। হুজুর কদু নাই তো কি হয়েছে? হুজুর এত ভিআইপি খাবার, কদু নাই তো কি হয়েছে? হুজুর আমি তো কদু মোটেই পছন্দ করি না। হ্যাঁ, আমি তো কদু মোটেই পছন্দ করি না। মন্ত্রী বলছে আমি তো মোটেও পছন্দ করি না। হুজুর ইমাম গোটা চেহারাটা লাল হয়ে গেছে, এক মুহূর্তের মধ্যে লাভ মেরে ধরেছে জামার কলার, দে ভক্সি, মার 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 মার। বাদশাহ খলিফা চুপ করে দাঁড়িয়ে আছে, মনসুর দাঁড়িয়ে আছে, মেরেই যাচ্ছে। হুজুর ছেড়ে দেন, বিয়াদি মাফ করেন, হুজুর ছেড়ে দেন, বিয়াদি মাফ করেন, হুজুর ছেড়ে দেন। কেউ একটা কথা বলতে পারছে না। খাদেমরাও যারা ছিল তিনারাও গদাম গদাম করে মার মার। কদু পছন্দ করি না, এত বড় জীবের তাকত, এত বড় জীবের তাকত, কদু পছন্দ করি না। কদু আমার রাসূল পাকের সুন্নাত। জোরে বলেন, আরো জোরে বলেন। যে এই জন্য কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে সব জান্নাতে দিয়ে দেবেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক যে জিনিসটা সর্বপ্রথম খাওয়াবেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে যে জিনিসটা সর্বপ্রথম খাওয়াবেন সেটা হলো কদু দিয়ে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক কদুকে পছন্দ করতেন বলে জান্নাতীদের সর্বপ্রথম কদুকে খাওয়ানো হবে। ফ্যাটাং ফ্যাটাং করে কথা বুঝেছেন? ঝেড়ে মারলে আলিপের আঁকড়ি বেরোবে না, মাইকে উঠে বড় বড় কথা। খবরদার করছি, আল্লাহ খায় ছেড়ে দেন। যে কথা বলতে চাই, তোমাদের একটা জিনিস বাকি আছে ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বসিরহাট মৌলানা বাগ দরবার শরীফের এলাকার মানুষেরা, বিভিন্ন জায়গার খাদেম গণেরা, ও সোনার মানিকেরা, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, চলে এসো, চলে এসো, তোমাদের জীবনের ওই একটা জিনিস যেটা তোমাদের বাকি আছে, আজকে তোমাদেরকে ওই নিয়ামতটা দেওয়া হবে, যেটা হলো স্বয়ং আমি আল্লাহ আমার দিদার। ও সোনার মানিকেরা, ওই সময় আটটা জান্নাতের জান্নাতি গণেরা, ওই সময় আটটা জান্নাতের জান্নাতি গণেরা এত খুশি হয়ে যাবেন, এত আনন্দ পাবে, এত খুশি হবে, এত আনন্দ পাবে, তারা জান্নাতের নাহারের মধ্যে আনন্দের সঙ্গে গোসল করে নেবে। দামি 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 জান্নাতি পোশাক, ও সোনার মানিকেরা, জান্নাতি আতর, জান্নাতি খুশবু সব তারা খুশি করে মেখে দিয়ে, যেমন নাকি ঈদের সময়, যেমন নাকি ঈদের সময় এক মাস রোজা রেখে আর ঈদগাহে মানুষ যেমন দেওয়ানা হয়ে চলে যায়, বাবাজিরা আটটা জান্নাতের জান্নাতি গণেরা পাগলের মতো আমার আল্লাহ তাআলার আরশ পাকের দিকে দেওয়ানা হয়ে ছুটতে থাকবে। আরো জোরে বলুন,
আরো জোরে বলুন না। দেওয়ানা হয়ে যাবে। আটটা জান্নাতের জান্নাতীরা আল্লাহ পাকের আরশ পাকের দিকে দেওয়ানা হয়ে ছুটবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। আহা, সব আরশ পাকের নিচে আটটা জান্নাতের জান্নাতীরা এসে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা দেখবে। রব্বুল আলামিন আরশ পাকের উপরে ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা টাঙানো আছে। ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা আরশ পাকের উপরে। আহা, সব চাতক পাখির নাই দেওয়ানা হয়ে আল্লাহ তাআলার আরশ পাকের দিকে তাকিয়ে আছে, আরশ পাককে দেখছে। একটা একটা করে, একটা একটা করে পর্দা সরছে, একটা একটা করে পর্দা সরছে, একটা একটা করে পর্দা সরতে সরতে ৭০,০০০ পর্দা সরে গিয়ে স্বয়ং আল্লাহ পাক জান্নাতীদেরকে দিদার দিয়ে দেবে। আরো জোরে বলে, কথা বুঝেছেন না? আল্লাহ পাককে দেখবে। ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাককে দেখে জান্নাতীরা আর তারা এত দেওয়ানা হয়ে যাবে। ও সোনার মানিকেরা, জান্নাতের আরাম, জান্নাতের খুশি, জান্নাতের আনন্দ, জান্নাতের আরাম, জান্নাতের খুশি, জান্নাতের আনন্দ, জান্নাতে আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাককে দেখে জান্নাতের সমস্ত আরাম আয়েশগুলো তারা ওই সময় তারা ভুলে যাবে। জান্নাতের যত আরাম আছে আল্লাহ পাককে দেখে তারা এত দেওয়ানা হয়ে যাবে, জান্নাতের সুখ শান্তিটা আল্লাহ দিদারের কাছে তুচ্ছ মনে হবে। তুচ্ছ, জান্নাতের সুখ শান্তিটাকে তুচ্ছ মনে হবে, কিছুই নয়, কিছুই নয়। আল্লাহর দিদারটা এত নিয়ামত। জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহকে দেখবে। জি, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা জান্নাতীরা আল্লাহ পাককে দেখে এত কাঁদা কাঁদবে, জান্নাতীরা আল্লাহ পাককে দেখে এত কাঁদা কাঁদবে যে তারা আল্লাহ পাকের আরশ পাকের নিচে দেওয়ানা হয়ে বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে জান্নাতীরা আল্লাহকে দেখে। ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পাকের উপরে আবার ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা আবার আস্তে আস্তে সমস্ত পর্দা বান্দাদের চোখের মধ্যে এসে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পাক চোখের আড়াল হয়ে যাবেন। ও সোনার মানিকেরা, বান্দারা আল্লাহ পাককে দেখবে, কিন্তু কারো বাবার ক্ষমতা হবে না বলে আল্লাহ এরকম দেখতে, আল্লাহ ওরকম দেখতে, আল্লাহকে এরকম, আল্লাহকে ওরকম। না না, কারো বাবার ক্ষমতা হবে না আল্লাহ পাককে দেখতে কেমন, কেউ কাউকে বলতে পারবে না। ও সোনার মানিকেরা,
আল্লাহ পাককে দেখে যখন পর্দার আড়াল হয়ে যাবে, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখে কেঁদে 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 বলবে, আল্লাহ পাক আমরা আপনার আরেকবার দিদার চাই। আল্লাহ পাক আপনাকে আমরা আবার দেখতে চাই, কেননা আপনাকে দেখে আমাদের স্বাদ মেটে না, আমাদের আশা মেটে না। আল্লাহ আমরা আপনাকে আবার দেখতে চাই। না না, আমি আল্লাহ আমার দিদার তোমরা আর পাবে না। ও সোনার মানিকেরা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলবেন, আয় আমার জান্নাতি গণেরা, তোমরা আমাকে কতক্ষণ দেখলে, তোমরা আমাকে কতক্ষণ দেখেছো? জান্নাতীরা বলবে, আল্লাহ আয় আমার আল্লাহ, আপনাকে আমরা খুব অল্প সময় দেখেছি, আমরা আপনাকে খুব সামান্য সময় দেখেছি। না না, তোমরা আমাকে সামান্য সময় দেখো না, তোমরা আমাকে একটানা ৭০,০০০ বছর আমি আল্লাহ আমার দিদার পেয়েছো। ৭০,০০০ বছর আমাকে একটানা দেখেছো, কিন্তু ৭০,০০০ বছরটা আল্লাহ পাককে দেখে মানুষ এত দেওয়ানা হয়ে যাবে, জান্নাতীরা এত দেওয়ানা হয়ে যাবে, ৭০,০০০ বছরটাকে মনে হবে এক মুহূর্তে কেটে গেল। জোরে বলে, তারা কারা? তারা কারা জানা আছে? তারা কারা? আল্লাহ পাককে ওই সময় যারা দেখবে তারা প্রত্যেকে হবেন আল্লাহর রোজাদার। আরো জোরে বলে, আরো জোরে বলে। রমজান শরীফের রোজা আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত, আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে 1 মাস আল্লাহ তাআলার ফরজ রোজা আল্লাহ আমাদের প্রত্যেককে রাখার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলেন। জি হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে রোজাদার যারা, তাদের মুখের গন্ধটা, তাদের মুখের গ্যাসটা আমার আল্লাহ পাকের কাছে মিসকে আম্বার আতরের চেয়ে পছন্দ হয়ে যায়। আহা, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে মিসকে আম্বার আতরের চেয়ে পছন্দ। জি হ্যাঁ, আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। আমার হুজুর পাক রোজা রাখতেন। আমার হুজুর পাকের রোজা আর সাহাবা হুজুরদের রোজার মধ্যে তফাৎ আছে। আমার হুজুর পাকের রোজা আমাদের রোজার মধ্যে তফাৎ আছে। আমরা দিনের রোজা রাখি, আমরা দিনের রোজা রাখি, আল্লাহর রাসূল রাতে রোজা রাখতেন। আমরা দিনে রোজা রাখি, রাসূল রাতে রোজা রাখতেন। সামান্য সময় খুরমা খেতেন ইফতারের সময়, সারা দিন কিছু খেতেন না। আর রাতের বেলা কিছু খেতেন, সারা দিন খেতেন না। ইফতারের সময় সামান্য খুরমা খেতেন, সারা রাত কিছু খেতেন না। সেহরির সময় সামান্য খুরমা, সারা দিন কিছু খেতেন না। ইফতারের সময় সামান্য খুরমা, সারা দিন রাত কিছু খেতেন না। রাতেও রোজা, দিনেও রোজা, মাঝখানে কিচ্ছু খেতেন না। সন্ধেবেলা সামান্য খুরমা পানি, আর কিছু খেতেন না। সেহরির সময় সামান্য খুরমা পানি, আর সারা দিন কিছু খেতেন না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে রোজা রাখছেন আমরাও আপনার মতো রোজা রাখব, আমরা আপনার মতো রোজা রাখব। আমরাও আপনি যেভাবে রোজা রাখছেন, রাতে দিনে রোজা, সারা দিন কিছু খান না, সারা রাত কিছু খান না, ইফতার খান আর সেহরি খান, আমরা ওইভাবে রোজা রাখব। আল্লাহ নবী, দয়ার নবী আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, আয় আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ,
আমি যেভাবে রোজা রাখি, আমি রাসূলুল্লাহ যেভাবে আমি রোজা রাখি, তোমরা আমার মতো রোজা রাখতে পারবে না। আমার মতো তোমরা রোজা রাখতে পারবে না। কেননা আমাকে আমার আল্লাহ পাক গায়েবী ভাবে খাইয়ে থাকে। নবীর মর্যাদা, নবীর মার্তবা আলাদা আছে সাহেব। তোমার জ্ঞানের মতো নবী, তুমি যেভাবে বলছো সেইভাবে নবী? অত সহজ? তুমি শুকর করো নবীকে অনুসরণ করছো। তোমার কথার মতো নবী নাকি? নবী কি তোমার কথা মতো? আমি বলছি নবী এই রকম, আমি বলছি নবী ওই রকম। তোর কথার মতো কি? আমার রসুলের শান, মর্যাদা, মার্তবা যেভাবে আল্লাহ পাক কিতাবে দিয়েছেন, কোরআনে এসেছে, আমার রসুল যেভাবে বলেছেন, বিশ্বের আলেম ওলামায়ে কেরামগণেরা, বড় বড় ইমাম, পীর, মাশায়েখ, বুজুর্গ, সুফি, দরবেশ, আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে বলে গেছেন, তুই কে? তোর কথার মতো নবী? আমি বলছি এটাই ঠিক। অত সহজ? চুপ কর। নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, মার্তবা আল্লাহ দিয়েছেন জ্ঞানের বাইরে। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। ও সোনার মানিকেরা, বাবাজিরা, আকেল মান ইশারায় কাফি আছে। বাবাজিরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, আমার আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ দুনিয়া আখিরাতের সব চাইতে উচ্চ মাকাম আমার রাসূল পাককে আল্লাহ তাআলা দিয়েছে। যে এর মধ্যে আছে আল্লাহ পাকের হিকমত। কথা বুঝেছেন কচি? সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মাওলানা বাগ দরবার শরীফের মানুষেরা, আমার দাদা পীর কেবলা সিলসিলার দেওয়ানারা, বাবাজি বুঝে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, বলুন আমিন। মুজাদ্দেদে জামানের সিলসিলা মজবুত করে ধরে থাকবেন। দাদা পীর কেবলা সিলসিলা, যে কথা বুঝেছেন, তিনি আমাদের উলিল আমর, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দিদ। কথা বুঝেছেন না? মেজো ভাইজান পীর কেবলা এক একটা কথা বলে গায়ের পশম খাড়া হয়ে যায়। আমি মাঝে মাঝে যেয়ে বসি, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, হ্যাঁ, এক একটা কথা বলেন যে কথাগুলো শুনলে গায়ের পশম খাড়া হয়ে। দাদা পীর কেবলা সম্পর্কে তিনি কে? তিনি কে? আজকে দাদার বাগানে ঘুরছো, মুজাদ্দেদে জামানের বাগানে ঘুরছো, ওয়াহাবি হয়ে ঘুরছো, দাদা পীরের বাগানে ঘুরছো, গুস্তাকে রাসূল হয়ে ঘুরছো, দাদা পীরের বাগানে ঘুরছো, আর নানান রকম দল মত, তার মধ্যে দিয়ে নিজেকে সেই জায়গায় প্রচার প্রসার করছো, শিয়াদের মতো কথা বলছো, দাদা পীরের বাগানে ঘুরছো, ওয়াহাবিদের মতো কথা বলছো, হ্যাঁ, মুজাদ্দেদে জামানের সিলসিলার খেদমত করছো। বাবা, একে তাকে একে নিয়ে এসে নানান রকম ভাবে মাঝখানটায় রেখে দিয়েছ দাদা হুজুর, আর হাত বাড়াচ্ছ অন্যদিকে। আমাকে একটু হাত বাড়িয়ে দেন, আমাকে একটু ঠেকিয়ে দেন, আমাকে কিছু ফায়েজ দেন, আমাকে তরিকা দিয়ে দেন, আমাকে তরিকা দিয়ে দেন। দাদার বাগানে ঘুরছো আর ভিতরে ভিতরে দাদা পীরের সিলসিলার গোড়া কাটছো। ভুল হচ্ছে।
দাদা পীর কেবলা রহমতে বলেছেন, আমার এই সেলসেলার যারা ক্ষতি করার চেষ্টা করবে, আমি আবু বাকার বলে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের সামনে জিহাদ করার জন্য, আমার সঙ্গে জিহাদ করার জন্য যেন তৈরি থাকে, জিহাদ করার জন্য যেন তৈরি থাকে। আমার এই হক সেলসেলা, আমার এই হক সেলসেলা। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব দাদা পীর কেবলা সম্পর্কে এক একটা কথা বলেন, গায়ের পশম খাড়া হয়ে যায়। উনি সর্বনাশ, ইনি জামানার মুজাদ্দিদ, ইনি এত বড় সম্মান, আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, জামানার মুজাদ্দিদ, উলিল আমর। আল্লাহ কি সম্মান! সেই সম্মান তোমার পছন্দ হয়নি, সেই সম্মান তোমার পছন্দ হয়নি। এর দরে তার দরে ওর দরে, এর দরে তার দরে, এর কাছে ছুটছো, তার কাছে ছুটছো, ওর দরে ছুটছো, ওর ঝান্ডা নিয়ে ছুটছো, ওর ঝান্ডা নিয়ে ছুটছো, ওটা করছো সেটা করছো। দাদা পীর উলিল আমর তোমার পছন্দ হয়নি, তোমার পছন্দ হয়নি। জি হ্যাঁ, এর মধ্যে কি আছে? টাকা। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেদি রহমতুল্লাহ আলাইহ দরবারে বসে আছেন। হুজুরের দরবারে একজন আসলেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, নেমে যাব, এখনই বিদায় নেব। কথা বুঝেছেন? খাজা গরিবে নওয়াজ দেখছেন না, বসে আছে শরফুল আমিন সাহেব, মনিরুল আমিন সাহেব, সিরাজুল আমিন সাহেব, আরো সব ভাইয়েরা বসে আছে। মানুষরা যে হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দিচ্ছে, ওনাদের নজরানা দেয়। ফুরফুরা শরীফে যেও কিছু কিছু নজরানা হাতে মুসাফা করে দেয়। খাজা বাবাকে নজরানা দিত না, তিনিও তো একটা পীর, তিনি তো নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছে, তেনাকে লোক নজরানা দিত না। আল্লাহ রসুল বলছেন যে নজরানা লিয়া সুন্নাত, রসুল পাককে সাহাবা ইকরামরা নজরানা দিতেন। আল্লাহ রসুলের জন্য কাফারা চলতো না, আল্লাহ রসুলের জন্য সাদকা চলে না, আল্লাহ রসুলের জন্য জাকাত চলে না, আল্লাহ রসুলের জন্য চলতো নজরানা, হাদিয়া। হাদিয়া রসুলকে জাকাত দেবে, তোমার সাহস তো কম নয়। রসুলকে ফেতরার পয়সা দেবে, রসুলকে কাফারা দেবে। রসুলকে দেয়া হতো হাদিয়া, নজরানা। আমার পীর কেবলাদেরকেও মানুষ নজরানা দিতেন। আমি দেখিস যে খাজা গরিবে নওয়াজকেও একজন আসছেন নজরানা দেবে, নিয়তটা আলাদা ছিল, নিয়তটা আলাদা। সন্দেশ নিয়ে যাব না, কমলা নেমু মুসাম্মি নিয়ে যাব না, হুজুরের কাছে আসছেন এক ব্যাগ, এক বস্তা স্বর্ণ মুদ্রা, সোনার টাকা। কি সোনার টাকা? কাকে দেবে? খাজা বাবাকে নজরানা দেবে, হুজুর ভালোবাসবে। স্বর্ণ মুদ্রা এক বস্তা। যে হুজুর নামাজ পড়ছেন, কে? হিন্দের ওয়ালি খাজা গরিবে নওয়াজ নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন। সালাম ফিরলেন, বাদশা দাঁড়িয়ে আছে, এক বস্তা সোনার টাকা। হুজুর দূর থেকে ডাকলেন, কেন? নজরানা এক বস্তা সোনার টাকা, বুকে জড়িয়ে ধরবে। এই তো আমার সোনার মানুষ রে, এই তো আমার সোনার ভক্ত রে, এসো তোমার দুটো মুখে দুটো চুমু খাই। কথা বুঝেছেন? অত সহজ। এই বাদশা এদিকে এসো, ডাকলেন। ডেকে হুজুর যেখানে নামাজ পড়ছিলেন, খাজা গরিবে নওয়াজ, ওই সময় বাদশাকে নামাজের মুসাল্লাটা, যে নামাজে বসে নামাজের পাটিতে নামাজ পড়ছিলেন, নামাজের মুসাল্লাটা একবার তুললেন। বাদশা, নামাজের মুসাল্লাটা একবার তুলেছিলেন খাজা গরিবে নওয়াজ। তোলার সঙ্গে সঙ্গে বাদশা দেখছেন হুজুরের নামাজের মুসাল্লার নিচ দিয়ে সোনার নাহার গড়িয়ে চলে যাচ্ছে। হিন্দের ওয়ালি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন। চিস্তিয়া তরিকা যিনি ভারতের বুকে সর্বপ্রথম এনেছিলেন, খাজা গরিবে নওয়াজ।
নামাজের মুসাল্লার নিচে সোনার নাহার গড়িয়ে যাচ্ছে। যে মানুষের নামাজের মুসাল্লার নিচে দিয়ে সোনার নাহার গড়িয়ে যায়, সে তার ওই এক বস্তা সোনার দিকে তাকাবার টাইম আছে? তাকাবার টাইম আছে? হ্যাঁ বাবাজিরা, আমরা আল্লাহর ওলিদের মানি, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদের মোহাব্বত করি। এতগুলো মানুষ বসে আছেন, সেই আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি। আজকে হুজুর চলে গেছেন, হুজুরের দরবারের ইসালে সওয়াবের নজরানা হিসাবে এতগুলো মানুষ আছেন। কেউ আছেন আমার হাতে 1,000 টাকা দেবেন, আছেন 1,000 টাকা, পীরের আওলাদ হিসাবে 1,000 টাকা আমার হাতে হুজুরের দরবারের নজরানা আছেন 1,000। আমার সোনা এসেছে ময়না থেকে, ময়না থেকে বড়বড়িয়া, আমার সোনার ভাই আল্লাহর রাস্তে দিয়ে গেলেন 1,000 টাকা। আর কেউ আছেন 1,000। আমার আর একটা সোনার মানিক, আর একটা সোনার মানিক দিয়েছে 1,000 টাকা। আর কেউ আছেন 1,000 টাকা। চলে যান, নারায়ে তাকবীর, বরকতের মাস। 1,000 মানে 70,000। নারায়ে তাকবীর। এই মাসে 1,000 টাকা যে দিল 70,000 টাকা দিল। হ্যাঁ, আর একটা সোনা 1,000 টাকা। আর কে আছেন 1,000? আসেন 1,000 আসেন, 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা আমার সোনার মানিক।
ছোলা দানা। জনাব আব্দুল কাদের ভাই, আমার সোনার ভাই, আব্দুল কাদের ভাই, আমার সোনার ভাই, যে আল্লাহ পাকের মেহেরবানি ছোলা দানাই আল্লাহর রাস্তে ৫,০০০ টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দেখবে। বলছি কোরআন শরীফ নিচে হয়ে যাচ্ছে, আমি উঁচুতে বসে আছি। আমার নাম্বারটা লিখে কোরআন শরীফ নিচেই দেবেন না, উঁচুতে দেন। আমি উঁচুতে বসে আছি, তো কঠিন বিয়াদবি। আল্লাহর কালাম উঁচুতে থাকবে, উঁচুতে রাখো। বলছি কি নাম, কি নাম করছি? জনাব শহীদ ভাই, জনাব শহীদ ভাই ৫,০০০ টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দিবে। কি নাম করছি? জনাব আব্দুল কুদ্দুস আলী হাজরা, জনাব আব্দুল কুদ্দুস আলী হাজরা। আগামী বছর ইসালে সওয়াবে আল্লাহর রাস্তে ৫,০০০ টাকা শরীক হবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দিবে। আর কে আছেন? ৫,০০০ কোচি, ৫,০০০ টাকা আল্লাহ দেবেন, আল্লাহ দিয়াবেন। ৫,০০০ টাকা কেউ আছেন বাবা? আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন, আল্লাহ তেজারতে বরকত দেন, আল্লাহ সংসারে উন্নতি দেন। ৫,০০০ টাকা কেউ আছেন? ৫,০০০ টাকা কেউ নাম লিখাবেন? ৫,০০০ টাকা। হুজুর আমি শরিক হব, হুজুরের দরবারে ইসালে সওয়াবে আমি দেবো, নামটা লিখে দেন। জি কত আছে? আমার আর এক সোনার মানিক নগদ ১,০০০ টাকা। আর কে আছেন বাবা? তাড়াতাড়ি আসেন। আমাদের জোনায়েদ মৌলানা সাহেব কই? আপনি হাম করবেন? ভাইজান করবেন? আপনার হয়ে গেছে? জনাব এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আমাদের জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু আনসার সাহেব। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু আনসার সাহেব। আর কে আছেন? ৫,০০০ টাকা কেউ আছেন বাবা? আল্লাহর মেহেরবানি, তাড়াতাড়ি। জনাব আবু আনসার সাহেব কই? কোথায়? মাওলানা সাহেব মাশাআল্লাহ, সুন্দর আয়োজন, আল্লাহ করে সুন্দর আয়োজন, আল্লাহ শুকর। আর একজন নগদ ১,০০০ টাকা, আল্লাহ বরকত দেন, আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেন। আর কেউ